হ্যাঁ, আমরা এসে গেছি খান্ডালা। চারিদিকে সবুজে ঢাকা পাহাড়, লেক আর পাহাড়ি ঝর্ণা সবকিছু মিলিয়ে অতীব সুন্দর এক হিল স্টেশন এই লোনাভলা খান্ডালা, যা মহারাষ্ট্রের পুনে ডিস্ট্রিক্টের অন্তর্গত। বর্ষায় যার রূপ আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। লোনাভলা এবং খান্ডালা কিভাবে আসবেন, কোন কোন স্পট ঘুরে দেখবেন, সবকিছু জানাবো এই ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমরা কোথায় এসেছি সেটা তো জানতে পেরেই গেছেন। হ্যাঁ, আমরা এসে গেছি লোনাভলা খান্ডালা। এখানে আসতে হলে আপনাকে প্রথমে মুম্বাই অথবা পুনে আসতে হবে। মুম্বাই এবং পুনে থেকে গাড়ি বুক করে আপনি লোনাভলা ঘুরে দেখতে পারেন, অথবা স্টেশন থেকে লোকাল পেয়ে যাবেন লোনাভলা যাওয়ার জন্য। প্রথমেই আমরা এসে গেছি খান্ডালা লেক। খান্ডালা লেকে বোটিংয়ের ব্যবস্থা আছে। বর্ষা বাদ দিয়ে অন্য সময় আসলে এখানে আপনারা বোটিং এনজয় করতে পারবেন। খান্ডালা লেক দেখে বেরিয়ে এসে এখন আমরা দাঁড়িয়ে আছি রাজমাচি পয়েন্ট। ওই দূরে দেখা যাচ্ছে কুনে ওয়াটারফলস আর কুয়াশা ঢাকা লোনাভলা পাহাড়। এখন আমরা এসে গেছি রাজমাচি গার্ডেন। রাজমাচি পয়েন্টের ঠিক পাশেই আছে এই রাজমাচি গার্ডেন। নর্মাল আর 5টা গার্ডেনের মতোই এখানে বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে। এখানে কোনো এন্ট্রি ফি নেই। রাজমাচি পয়েন্ট থেকে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছিলাম, এখান থেকে সেম ভিউটাই দেখা যায়। শুধু এখান থেকে যেটা দেখা যায় সেটা হলো মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ের একটা অন্যরকম ভিউ। এখন আমরা চলে এসেছি খান্ডালা সানসেট পয়েন্ট। রাজমাচি পয়েন্ট থেকে জাস্ট 100 মিটার দূরেই এই ভিউ পয়েন্ট। যেহেতু আমরা সকালে এসেছি তাই সানসেট দেখা তো সম্ভব নয়, কিন্তু এখান থেকে ওল্ড মুম্বাই পুনে হাইওয়ে এবং এক্সপ্রেসওয়ের একটা খুব সুন্দর ভিউ আমরা দেখতে পাচ্ছি। খান্ডালা দেখে এখন আমরা যাচ্ছি লোনাভলার দিকে। খান্ডালা থেকে লোনাভলার দূরত্ব 4 কিলোমিটার। লোনাভলাতে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে লোনাভলা লেক। আমরা এসে গেছি রাস্তার ধারে লোনাভলা লেকের কাছে। এই হলো লোনাভলা লেক। বর্ষায় এই লেকটা পুরো জলে ভরে যায়, কিন্তু গত 2 সপ্তাহ ধরে বৃষ্টি সেরকম না হওয়ার দরুন যেরম ভিউ আশা করেছিলাম এই লেকে, সেই ভিউটা আমরা দেখতে পেলাম না। ওই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, বর্ষার সময় ওখান থেকে প্রচুর ঝর্ণা ঝরতে দেখা যায়। এখানকার সমস্ত পাহাড়ি ঝর্ণাই বর্ষার উপর নির্ভরশীল, তাই বৃষ্টি কমে গেলে ঝর্ণাও শুকিয়ে যায়। এখন আমরা এসে দাঁড়িয়েছি লায়ন্স পয়েন্ট। লায়ন্স পয়েন্টের ভেতরেই পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আর পার্কিং রেট এখানে দেওয়া রয়েছে 2 হুইলার 20 রুপিস অ্যান্ড 4 হুইলার 50 রুপিস। লোনাভলা মেন সিটি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে পাহাড়ের ওপরে অবস্থিত এই টাইগার পয়েন্ট বা লায়ন্স পয়েন্ট। লোনাভলায় ঘুরে দেখা জায়গাগুলির মধ্যে অন্যতম এই ভিউ পয়েন্ট। এখান থেকে চারিদিক বিস্তৃত সবুজ উপত্যকার এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। এখানে অনেক ফুড স্টলও রয়েছে। পাহাড়ের ধারে বসে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সাথে সাথে চাইলে চা, কফি অথবা গরম গরম ম্যাগি এনজয় করতেই পারেন। আর চাইলে এখানে আপনি হর্স রাইড ও ক্যামেল রাইডও করতে পারেন। আমরা এখন এসে গেছি ভুসি ড্যাম। ভুসি ড্যামে আসলে এখানে গাড়ি পার্কিং এর সব জায়গায় ব্যবস্থা আছে। 4 হুইলার পার্কিং 100 টাকা এবং 2 হুইলার পার্কিং 50 টাকা। ভুসি ড্যাম যাওয়ার এই রাস্তায় আপনি প্রচুর দোকান পাবেন এবং প্রত্যেকটা দোকানেই চেঞ্জিং রুম রয়েছে, তাই ড্যামে যদি চান করেন
পার হেড 20 টাকা দিয়ে এখানে অনায়াসেই জামা কাপড় চেঞ্জ করতে পারেন। আপনি যদি আপনার জুতো জোড়াকে জলে ভেজাতে না চান, তাহলে এখানে পার হেড 20 টাকা করে চপ্পলও ভাড়া পেয়ে যাবেন। আমরা এখন চলে এসেছি ভুসি ড্যামের সামনে। লোনাভলার সবচেয়ে জনপ্রিয় স্পট হচ্ছে এই ভুসি ড্যাম। বর্ষায় যখন ড্যাম ভরে যায় আর জল ওভারফ্লো হয়ে এই সিঁড়ি দিয়ে বইতে থাকে, তখন ভুসি ড্যামের সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছে যায়। এখন আমরা চলে এসেছি লোনাভলা ফেমাস চিক্কি কিনতে। চিক্কি মানে আমরা যেটাকে বাদাম পাটালি বলি, তাই এখানে আসলে অবশ্যই চিক্কি ট্রাই করবেন। এখন আমরা চলে এসেছি কারলা কেভস। লোনাভলা থেকে 10 কিলোমিটার দূরে এই কেভস। এখানে একটা মন্দিরও আছে, একবিরা আই টেম্পল। মন্দিরে পৌঁছানোর জন্য 200টারও বেশি সিঁড়ি উঠতে হবে। মন্দিরে ওঠার পুরো রাস্তাটাতেই নানা রকম দোকান রয়েছে। পুজো সামগ্রীর দোকানও আপনি পেয়ে যাবেন, তো চাইলেই আপনি পুজো দিতে পারেন। জেলে প্রজাতির আরাধ্য দেবী হচ্ছে আই একবিরা। পুরাণ কথা অনুযায়ী এই মন্দির স্থাপন করেছিল পাণ্ডবরা যখন তারা 14 বছরের বনবাসে ছিল। এই হচ্ছে আই একবিরা টেম্পল এবং তার পাশেই কারলা কেভস। 2000 বছরেরও পুরনো বুদ্ধ গুহা এই কারলা কেভস। বর্তমানে গুহার ভেতরে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। এই হচ্ছে আই একবিরার মূর্তি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গায়। ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। টাটা।